বাংলার ইতিহাস, নদী, সংস্কৃতি আর শত বছরের ঐতিহ্যকে একসাথে অনুভব করতে চাইলে আপনাকে একবার হলেও আসতে হবে মুন্সিগঞ্জে। ঢাকার খুব কাছেই অবস্থিত এই প্রাচীন জনপদ, যাকে অনেকে বিক্রমপুর নামেও চেনে। আজ আমরা একদিনে ঘুরে দেখব মুন্সিগঞ্জের গ্রামীণ জীবন, ঐতিহাসিক ইদ্রাকপুর কেল্লা, মুন্সিগঞ্জ সেতু, বিক্রমপুরের ঐতিহ্য আর শেষ করব প্রাণবন্ত ঐতিহাসিক মেলার মাধ্যমে। ঢাকা থেকে একদিনে মুন্সিগঞ্জ ভ্রমণের সবকিছুই থাকছে এই ভিডিওতে। বলে রাখা ভালো যে আমরা সকালটা ঘুরে দেখব মুন্সিগঞ্জের গ্রামীণ জীবন এবং তারপরে চলে যাব ইদ্রাকপুর কেল্লার উদ্দেশ্যে, আর তারপরে উপভোগ করব মুন্সিগঞ্জ সেতুর অপার্থিব সৌন্দর্য। সন্ধ্যা বা রাতের দিকে চলে যাব ভাইরাল সেই বস্তাপুরীর স্বাদ গ্রহণ করতে, এবং শেষ গন্তব্য হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী মেলা। চলুন শুরু করি আমাদের আজকের মুন্সিগঞ্জ ভ্রমণ। আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার গুলিস্তান থেকে বিআরটিসির এসি বাস ছেড়ে যায় মুন্সিগঞ্জের উদ্দেশ্যে, যার জনপ্রতি ভাড়া লাগে 120 টাকা করে। প্রায় 70 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে 2 ঘন্টার মতো, ট্রাফিকের উপর নির্ভর করে। বাস আমাদের মুন্সিগঞ্জ সিএনজি স্টেশনে নামিয়ে দেয়, আর এখন আমাদের অটো রিজার্ভের পালা। জনপ্রতি 30 টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে যাচ্ছি বেতকার উদ্দেশ্যে, এবং ড্রাইভার মামাকে বলি আমাদের বেতকার চর নামক এলাকায় নামিয়ে দিবেন। প্রায় 10 মিনিটের পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি আদর্শ এই গ্রামে। এখানকার মানুষের জীবন এখনো অনেকটাই নদী কেন্দ্রিক। পদ্মা, ধলেশ্বরী আর মেঘনার কাছাকাছি হওয়ায় মুন্সিগঞ্জের মানুষের জীবনে নদীর প্রভাব স্পষ্ট। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বেতকার চর নামক এলাকা, আর এইটা হচ্ছে চর এলাকা, বিশাল বড়, যার কারণে এটিকে বেতকার চর বলা হয়। আর এইটার সাথে কিন্তু ঢাকার যে বুড়িগঙ্গা নদীটি আছে তার সাথে সরাসরি সম্পর্ক বা যুক্ত আছে। বেতকা বাজার থেকে জনপ্রতি 60 টাকা ভাড়ায় এখন আমরা চলে যাচ্ছি ঐতিহাসিক ইদ্রাকপুর কেল্লার উদ্দেশ্যে। অটো থেকে নেমে 2 মিনিট হাঁটায় পরেই আমাদের চোখের সামনে পড়ে মুন্সিগঞ্জ ডিসি পার্ক। পার্কটির বিপরীত পাশেই অবস্থিত ঐতিহাসিক ইদ্রাকপুর কেল্লা। দুর্গে প্রবেশের আগেই কৃত্রিম এই সুন্দর লেকটি পেয়ে যাবেন, যেখানে বসে কাটাতে পারেন শান্তির কিছুটা সময়। যাই হোক, আমরা এখন চলে যাব দুর্গে প্রবেশের টিকিট কাউন্টারে। কেল্লার ভিতরে প্রবেশের মূল্য তালিকা ঝুলিয়ে দেওয়া আছে এই টিকিট কাউন্টারের সামনে। আমাদের টিকিট ক্রয় করা শেষ, এখন ভিতরে প্রবেশের পালা। গেটে থেকে টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশের সঙ্গে সঙ্গেই দেখা মিলবে বৃহৎ আকারের চমৎকার একটি পুকুরের। মোগল আমলে 1660 সালে এই দুর্গটি নির্মাণ করেছিলেন মীর জুমলা। আমরা জনপ্রতি 20 টাকা মূল্যের টিকিট কেটে, এটা কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা, আর বাচ্চাদের জন্য 10 বছরের কম হলে 10 টাকা, আর এইটা হচ্ছে 10 টাকা। তখন পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ থেকে এই অঞ্চলকে রক্ষা করতেই তৈরি হয়েছিল এই দুর্গ। ইদ্রাকপুর কেল্লার সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর গোলাকার উঁচু প্ল্যাটফর্ম, যেখান থেকে চারপাশে নজর রাখা হতো। এই ইদ্রাকপুর কেল্লা এটি মুন্সিগঞ্জের মধ্যে এত বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে এর যে ইতিহাস এবং ঐতিহ্য। কারণ এইখানে আহামরি দেখার মতো বা ছবি তোলার মতো ওইভাবে আর কোনো কিছু নেই, বাট এটার যে ইতিহাস বা ঐতিহ্যগুলা আছে ওইগুলার কারণে এখানে প্রতিদিন ভালো পরিমাণে লোকজন আসে। আপনি যদি দেখান, পিছের দিকে একটু দেখান, এই ইদ্রাকপুর কেল্লার আরেকটি বিশেষত্ব হচ্ছে এগুলা মেবি কক্ষ টাইপ ছিল, যেগুলো আপনার আর কি রুম ভাগ করা ওই সময়, যেগুলা অনেক গর্ত বা গুহার মতো দেখা যায়।
এই জায়গায় আরেকটি বিশেষ তাদের বুদ্ধিমত্তার পরিচয় হচ্ছে, আপনি যদি যুদ্ধের কথা বলেন, সামনে দিকে আসেন, এটা কিন্তু একটা পক্ষ বা এই যে একটা ছিদ্র দেখা যাচ্ছে, বাট এটা ভিতর দিয়ে কিন্তু 4টা ছিদ্র। আরো কাছে নিয়ে আসে, এই দিক দিয়ে চোখ দিলে কিন্তু আরো 4টা ছিদ্র দেখা যাচ্ছে। শত শত বছর পার হলেও এখনো এই কেল্লা মুন্সিগঞ্জের গৌরবের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতেছি, দেখি কোনো রহস্য বা অন্য কোনো কিছু পাওয়া যায় কিনা। হয়তো এটা কেল্লা থেকে বের হওয়ার গোপন কোনো রাস্তা ছিল, কালের পরিবর্তনে এখন তালাবদ্ধ হয়ে পড়ে আছে। সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতেছি, আর এখন চলে যাব ইদ্রাকপুর কেল্লার জাদুঘরের দিকে। মেইন গেটের ঠিক বিপরীত পাশে পেয়ে যাবেন এই ইদ্রাকপুর কেল্লার জাদুঘরে প্রবেশের দ্বার। জাদুঘরের ভিতরে টাঙিয়ে রাখা হয়েছে বিভিন্ন ইতিহাসের প্রতিচ্ছবি। আরো দেখা মিলে মুন্সিগঞ্জ জেলার অন্য কোনো ঐতিহাসিক স্থানের ছবি। মোগল আমলের মাটির বাতিল সংরক্ষণ করে রাখা হয়েছে এই গ্লাসের ভিতরে। লিখে রাখা হয়েছে এই স্থানের আংশিক কিছু কথা। বের হলাম জাদুঘরের ভেতর থেকে। এর ভিতরে প্রত্নতাত্ত্বিক আসলে অনেক কিছু আছে দেখার মতো, যেগুলা ওনারা আর কি সাজিয়ে রাখছে সুন্দরভাবে দেখার জন্য, বা পরবর্তীতে যাতে এগুলা দর্শনার্থীরা এসে উপভোগ করতে পারে এই জন্যে। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন শত শত পর্যটকের ভিড় জমে এই দুর্গে। এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে মুক্তারপুর সেতু। ইদ্রাকপুর কেল্লার পাশে অবস্থিত খুবই চমৎকার একটি মসজিদ থেকে আমরা আসরের নামাজ আদায় করে চলে যাব মুক্তারপুর সেতুর উদ্দেশ্যে। আমরা চলে এলাম মুক্তারপুর সেতুর কাছে। নদীর উপর দাঁড়িয়ে থাকা এই সেতু শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি মুন্সিগঞ্জের আধুনিকতার প্রতীকও। বিশেষ করে বিকেলের আলো যখন নদীর জলে পড়ে, তখন এই দৃশ্য আরো মোহনীয় হয়ে ওঠে। এখানে এলে দেখা মিলে সারি সারি বেঁধে রাখা নৌকার, যা অনেকেরই জীবন পরিচালনার একমাত্র মাধ্যম। অবস্থান হচ্ছে মুন্সিগঞ্জ জেলা সদরের একদম কাছাকাছি মুক্তারপুর নামক যে ব্রিজটা আছে এটার উপরে। আর এইখান থেকে জাস্ট সন্ধ্যার যে ভিউ,
চমৎকার। আর কিছুক্ষণ পর পরই দেখা যাবে এই বৃহৎ আকারের জাহাজগুলা, যেগুলা আর কি চলাচল করে এই নদী পথে। আর এর ভিউ, এই ব্রিজটার ভিউ সত্যি অসাধারণ। প্রচুর পর্যটক আসে এই সাইডে, দেখান অনেক মানুষ আসে এই ব্রিজ ঘুরে দেখার জন্য। প্রতিদিন শত শত পর্যটকের ঢল নামে এই সেতুতে, আর ঢল নামবেই না কেন, এখানকার শীতল ঠান্ডা বাতাস মুহূর্তেই মন ভালো করতে বাধ্য করে। সেতুর উপর দাঁড়িয়ে নিচে নদীর স্রোত, ছোট ছোট নৌকা আর দূরে গ্রামের দৃশ্য সব মিলিয়ে এক অপূর্ব অনুভূতি তৈরি করে। আর কিছুক্ষণ পরপরই দেখা মিলে এই বৃহদাকৃতির জাহাজগুলোর। এখন আমরা চলে যাব মুন্সিগঞ্জের সেই ভাইরাল বস্তাপুরীর দোকানের উদ্দেশ্যে। আর একটু এগোতেই দেখা মিলল সামনের এই বাইক অ্যাক্সিডেন্টের ঘটনা। যাই হোক, কারো আহামরি কোনো ক্ষতি না হওয়ায় আমরা আবারও উঠে পড়ি অটোতে। মুন্সিগঞ্জে যে কোনো স্থান থেকে চলে আসতে পারেন বেতকা বাজারের আপনি যে কোনো অটোওয়ালাকে জিজ্ঞেস করলেই বলে দেবে বস্তাপুরীর দোকান কোথায়। প্রকৃতপক্ষে কেমন ছিল? আপনার কাছে কেমন লাগলো? এই পুরী এত বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে ওনাদের আতিথেয়তা, চাকচিক্য পরিবেশ, বিশেষ করে এক তেল দ্বিতীয়বার না ব্যবহার করা। এখানে এক প্লেট পুরীর সাথে থাকে 2 রকমের সস, যার প্লেট প্রতি দাম পড়ে মাত্র 50 টাকা। এবার চলে আসলাম দিনের শেষ গন্তব্য, আমাদের ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা, যেটি বস্তাপুরীর দোকান থেকে মাত্র 5 মিনিটের হাঁটার পথ ছিল। বাংলার গ্রামীণ সংস্কৃতির সবচেয়ে জীবন্ত প্রকাশ হয় এই মেলাগুলোতে। যাই হোক, রাত অনেক হয়ে গেছে, এখন আমাদের ঢাকায় ফেরার পালা। দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে।